আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো সমস্যা নিয়ে কাটছেন, হয়তো বহুদিন ধরে কোনো দোয়া আপনার কবুল হচ্ছে না। অর্থ সমস্যা, রিজিক সমস্যা, রোগ ব্যাধি, সন্তানের সমস্যা, মনের আশা পূরণ হচ্ছে না। সব কিছু চেষ্টা করার পরও যখন হৃদয় ভেঙে যায়, তখনই আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন বা বলেন, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর আজকের ভিডিওটিতে আমরা এমনই একটি বিষয় নিয়ে জানব, তাহাজ্জুদ নামাজের পর মাত্র 3 মিনিটের একটি ছোট্ট আমল যা আপনার জীবনের বন্ধ দরজা খুলে দিতে পারে, যা আল্লাহর রহমতে আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই দোয়াটির মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাহাজ্জুদ কেন দোয়া কবুলের সেরা সময়? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, শেষ রাত হলো দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ তখন নাজিল হয়ে বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আল্লাহ তাআলা নিজেই বলেন। সহিহ বুখারী শরীফের হাদিসে বলা হচ্ছে, তিনি ভাই বোনেরা, অর্থাৎ যখন সবাই ঘুমিয়ে থাকে, শহর নিস্তব্ধ, কান্না ছাড়া আর কোনো কারোর শব্দ থাকে না, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকান। তাই আজ যে আমলটি বলবো, এটা সাধারণ সময়ের না, বরং সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী সময়ের আমল, তাহাজ্জুদের সময়ের আমল। আমলটি কিভাবে করবেন? তাহাজ্জুদ আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এই তাহাজ্জুদের সময় উঠে কষ্ট করে, যদি সম্ভব হয় 2 মিনিট 3 মিনিট সময় দিয়ে যতটুকু পারেন, 2 রাকাত হোক বা 8 রাকাত হোক বা 4 রাকাত হোক বা 12 রাকাত হোক, সালাত আদায় করে নেবেন। আপনারা দুনিয়ার সব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলবেন। তারপরে এই 3 মিনিটের আমলটি করার চেষ্টা করবেন। অন্তত 3টা মিনিট সময় লাগবে। প্রথমে যে আমলটি করতে হবে সেটা হলো দরুদের আমল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, যে দোয়ার আগে দরুদ পড়ে সে দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায়। তাই আমরা অবশ্যই আগে কয়েকবার দরুদ পড়ে নিব। কম করে হলেও আমরা 11 বার দরুদে ইব্রাহিম পড়ব, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট দরুদটি অন্তত 11 বার আগে পড়ে নিব, যাতে করে আমাদের দোয়া কোনো প্রকার বাধা ছাড়াই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তারপরে আমরা কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়াটি, ইসমে আজমের যে দোয়া, সেই দোয়াটি মাত্র 3 বার হলো পাঠ করব। দেখে দেখে হলেও পাঠ করব দিনী ভাই বোনেরা। কারণ আমরা কম বেশি সকলেই জানি, ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন। অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তার চাওয়া পাওয়া পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সেটাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদিসের অনেক বর্ণনা রয়েছে দিনী ভাই বোনেরা। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটি হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, যার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা কখনোই সে বান্দার মনের নেক আশা অপূর্ণ রাখেন না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। সে কারণেই মানুষের চাওয়া পাওয়া, মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে উদ্দীনতা এবং হীনতার সঙ্গে যদি আল্লাহ মাধ্যমে জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায় দিনী ভাই বোনেরা। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ আমি যে দোয়াটি দেখাচ্ছি বা ইসমে আজমটি দেখাচ্ছি, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি দেখাচ্ছি, এটিই হচ্ছে সেই নাম যার মাধ্যমে আমরা দোয়া করব। অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দরুদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সংগ্রহ করে নিয়েছেন। এই দোয়াটি বা এই ইসমে আজমটি আমাদেরকেও পড়তে হবে, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগের ফজিলতটুকু বলে দিলাম। আমি আবারও নিয়ম বলে দেব, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা দোয়াটি সংগ্রহ করুন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ, অর্থাৎ আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন, যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় প্রার্থনা বা দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। ইসমে আজম তাই এতটাই পাওয়ারফুল আমল দিনী ভাই বোনেরা, যার মাধ্যমে প্রার্থনা করলে, দোয়া করলে রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন, তার ডাকে সাড়া দেন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সকলে ইসমে আজমের আমল তাহাজ্জুদের সময় উঠে করার চেষ্টা করবেন। এখন আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে আপনার মতো করে খুলে বলতে হবে। আপনার সমস্যা আল্লাহ তাআলার কাছে বলতে হবে, কান্না করে বলতে হবে, লজ্জা করে নয়, সংকোচ করে নয়। মায়ের কাছে যেমন শিশু কাঁদে, ঠিক তেমনভাবে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবেন। কার কি সমস্যা আমরা তো জানি না, আপনারাই ভালো জানেন। বলতে পারেন যে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি দয়া না করলে আমি কোথায় যাব? বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো খালি ফেরত দেন না। যে কোনো বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন। হয়তোবা আমরা জানি না আপনার কি সমস্যা হতে পারে, ব্যবসা, চাকরি, পরীক্ষার সফলতা, রোগ মুক্তি, জীবনের সমস্যা, সন্তানের সমস্যা, বিয়ে, রিজিক, বাসনা বা মনের চাওয়া, এগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন, এটা কোনো জাদু বা তাবিজ না, এটা একটি আমল দিনী ভাই বোনেরা। এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি উপায়। তাই 3টি বিষয়ে দৃঢ় থাকবেন সব সময়। 1, নামাজ নিয়মিত সময় মতো আদায় করার চেষ্টা করবেন বা পড়বেন। 2, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 3, সবর করবেন বা ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ আপনাকে কোনো না কোনো একটা মাধ্যম বের করে দেবেনই দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দোয়া কবুলের দেরি হয় কিন্তু আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। অর্থাৎ এটি এমন একটা আমল, আপনি এর প্রতিদান কখনো কখনো পাবেনই, দুনিয়াতে না হলে আখিরাতে পাবেন, অথবা বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তাই বিশ্বাস রাখুন, আপনার কষ্ট আল্লাহ জানেন, আপনার নিঃশ্বাসের কান্নাও তিনি শোনেন। তাই হতাশ হবেন না। হয়তো এই ভিডিওটি আপনার দেখার জন্য আল্লাহর পক্ষেই থেকে একটি ইশারা দিনী ভাই বোনেরা, যে এর মাধ্যমে আপনি আমল করলে রব্বুল আলামিন এর ওসিলায় আপনার দোয়া কবুল করবেন। তাই আজ রাতে একবার হলেও চেষ্টা করুন, তাহাজ্জুদের পর মাত্র 2-3টা মিনিট সময় নিন, তারপর দেখবেন মনের ভেতর প্রশান্তি নামবে, হৃদয় শান্ত হবে এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফল দেখবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন, কেউ বাদ যাবেন না। প্রত্যেকেই একটি করে ভিডিওটিতে কমেন্টে নিয়ত করুন যে, আল্লাহ, আমি আমলটি করব, এর ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দিও, আমার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিও, আমিন। অন্তত লিখে নিয়ত করুন দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার মতো অসংখ্য মা ও বোনেরা আছেন, হয়তোবা তারা এই ভিডিওটি এখনও দেখতে পান নাই, আপনার ওসিলায় তারাও দেখতে পেতে পারে, হয়তোবা শেয়ারের মাধ্যমে, এবং এর সওয়াবও আপনি পেতে পারেন। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এর মাধ্যমে কারো জীবনও বদলে যেতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ইনশাআল্লাহ এর প্রতিদান দুনিয়া আখিরাতে দান করবেন। আমি দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব কিভাবে করতে হয়। ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটিতে যেভাবে চাপ দিয়ে রাখলাম, আপনারা চাপ দিয়ে রাখুন। আমরা মন থেকে দোয়া করি, আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান, আল্লাহ তাআলা যেন সকলের দোয়া কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।